আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম একটি অন্য রকমের পিঠা, যা আদিবাসী সমাজে অনেক বেশি জনপ্রিয়। তো এটিকে আমরা অন্য রকমের একটি টুইস্ট দিয়েছি। এটির নাম ছিল মোচা পিঠা। তো আমরা একটু অন্যরকম বানিয়েছি। এটা আপনারা প্লিজ লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। চলুন। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও অনেক বেশি ভালো আছি। তো আজকে আমি প্রথমে ভিজাবো চাল, যেটি হলো আতপ চাল। 500 ভিজিয়েছি, ভিজিয়ে রেখে দিলাম প্রায় আপনারা চাইলে একদিনও রাখতে পারেন, প্রায় না হলে 2-3 ঘন্টার মতনও রাখতে পারেন। রেখে এটাকে মিক্সার করে নেবেন, না হলে কোনো মেশিনের সাহায্যে আপনারা এভাবে চড়িয়ে নেবেন। চড়িয়ে নেওয়ার পর এটাকে পাউডার বানিয়ে নেবেন। বানিয়ে নেওয়ার পর তারপরে একটা পাত্রের মধ্যে জল দেবেন, একটু পরিমাণ লবণ দেবেন, লবণ দিয়ে একটু পরিমাণ তেল দিবেন। তেল দিয়ে পানিটাকে যখন ফুটে উঠবে তখন আমরা যে চালের মিশ্রণটা করেছিলাম ওটাকে আমরা দিয়ে দিব। যেভাবে রুটি বানানো হয়, একটু গরম করে কি জানি সিদ্ধ পিঠার মতন বানানো হয়, ওইভাবে আমরা আগে গুলাটা বানিয়ে নেব। তো এটাকে বানানোর জন্য আমি আনেছিলাম, যেমন এটাকে বানাতে আম পাতা দিয়ে হবে, বা যে কোনো কাঁঠাল পাতা দিয়ে হবে, বা তেজপাতা দিয়ে হয়ে যায়। আপনি এইভাবে বানাতে পারবেন। তো এটাকে আমি নামিয়ে নিয়েছি। দেখেন কাইটাকে নামানোর পর এটাকে ভালো করে আমরা রুটির মতন যেভাবে সফট করে আমরা একটা ডো বানিয়ে নিব। তো এদিকে আমরা একটা নারকেল কুড়িয়ে এটাকে মিক্সার করে নেব, বা যে কোনো কুড়ানোর সাহায্যে কুড়িয়ে নিব। তো এদিকে একটা মশলা, স্পেশাল মশলা বানাচ্ছি, যেটা হলো একটু গোলমরিচ আর একটু মিষ্টি জিরা। এটাকে ভালো করে টেলে আমি নারকেলটার সাথে মিশিয়ে নিব। আর একটু প্রায় 1 বাটির মতন আমি চিনি দিয়েছি। চিনিটাকে একসাথে মিশিয়ে নেওয়ার পর এই আম পাতাটাকে আমি এইভাবে সুন্দর করে কোণের মতন সাজিয়ে নিব। সাজিয়ে নেওয়ার পর এভাবে সুন্দর করে দেখবেন পুরো পান যেভাবে হয় কোণ, তো এইভাবে আমরা কোণের মতন সাজিয়ে নিয়েছি। সাজিয়ে নেওয়ার পর যে আমরা যে আটা না যে চাউলের গুঁড়াটা করেছিলাম, এটাকে আমরা একটু হাতে নেব। হাতে নিয়ে এটাকে মাঝখান থেকে একটু আমরা গোল করে একটু রেখে দিব। রেখে দেওয়ার পর যে নারকেলের মিশ্রণটা আছে আমরা এটাকে এর মধ্যে দিয়ে দিব। দিয়ে এভাবে সুন্দর করে আপনারা চাইলে মুখটা বন্ধও করতে পারবেন, বা একটু খোলাও রাখতে পারবেন। এটা সবটা আপনাদের কাছে। আপনারা চাইলে একটু বড় বড় পাতা দিয়েও বানাতে পারবেন। আমরা ছোট ছোট বানিয়েছি, কারণ ছোট ছোট অনেক বেশি কিউট লাগে তাই। তো এটিকে দেখুন পুরোপুরি সুন্দর করে হয়ে গেছে। প্লিজ এই প্রসেসটা ভালো করে দেখে নেবে। তারপর একটা ভাপার জন্য জলটা বসিয়ে দিলাম। তাহলে এদিকে আমাদের মোচা পিঠাটা রেডি হয়ে গেছে। আর এই মোচা পিঠাটা যদি আপনারা বাড়িতে না বানিয়ে খান, প্লিজ অবশ্যই ট্রাই করে দেখবেন কেমন হয়েছে, আমাকে অবশ্যই জানিয়ে দেখবেন। আর আপনারা কীভাবে এই পিঠাটা বানিয়ে খান, প্লিজ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এদিকে পিঠাটা দেখুন অনেক বেশি সুন্দর হয়েছে, আর খেতেও অনেক বেশি সুস্বাদু হয়েছে। আপনারা ওই যে মশলাটা বানিয়েছিলাম এটা অবশ্যই বানিয়ে সেম প্রসেসে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। আর আপনারা এই চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন, প্লিজ অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তাহলে আজকে এ পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।